আচ্ছা বলুন তো ডিপিএপির ফুল ফর্ম কী, কিংবা ডিপিএসসির ফুল ফর্ম কী? ঠিক এরকমভাবেই কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করা হবে। যারা ইন্টারভিউ নেবেন তারা আপনাকে বা তোমাকে এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে। আর এই কোশ্চেনগুলোর উত্তর দিতে হলে কিন্তু তোমাদের এগুলো প্রত্যেকটা জেনে যেতে হবেই। আমি আজকে তোমাদের জন্য কিন্তু পুরোটা রেডি করে নিয়ে এসেছি, যে ফুল ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারভিউর জন্য বা পরীক্ষার জন্য, বিশেষত ইন্টারভিউর জন্য। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম যে ফুল ফর্মটা আমি লিখেছি সেটা তোমরা দেখো। এটা আমি লিখেছি কি WEC, তাই তো? এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন কমিটি। WEC এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন কমিটি। আর মনে রাখবে এই যে ফুল ফর্মগুলো দিয়েছে মূলত সমস্তটা কিন্তু প্রাইমারি রিলেটেড ফুল ফর্ম। কেমন? প্রাইমারি স্কুল বা টেট পরীক্ষা বা টেট যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য কিন্তু এই ফুল ফর্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো পরে নেক্সট ফুল ফর্ম, খুব ইম্পর্টেন্ট একটা ফুল ফর্ম, যেটা স্কিম থেকে দেখো WIFS। তাহলে WIFS এর ফুল ফর্ম হচ্ছে উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। এইটা কিন্তু একটা স্কিম, যে স্কিমে কি মূলত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়রন আর ফলিক অ্যাসিড সমৃদ্ধ এই বড়ি প্রদান করা হয়, যেগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে ছাত্রদের দেওয়া হয়ে থাকে। আইকিউ, নেক্সট কোশ্চেন হচ্ছে আইকিউ। আইকিউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। ঠিক আছে, ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট, এটা হচ্ছে আইকিউ হচ্ছে বুদ্ধিমত্তার একক, যেটা আইকিউ নামে পরিচিত। তারপরে DEEP এর ফুল ফর্ম কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। DEEP এর ফুল ফর্ম হচ্ছে, এটা কিন্তু তোমরা স্টার মার্ক নিয়ে নাও, আর প্রত্যেকে কিন্তু এটা লিখে নিতে পারো তোমাদের সুবিধার্থে। এগুলো আমি লিখে দিয়েছি বোর্ডে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে ম্যাম আপনি যে উত্তরগুলো করছেন সেগুলো কিন্তু বোর্ডে লিখে দিলে সুবিধা হয়, সেই জন্য আমি কিন্তু বোর্ডে লিখেই করাচ্ছি। তারপরে দেখো এটার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন প্ল্যান। এটার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন প্ল্যান। নেক্সট হচ্ছে CDP। এটা জানে না এমন কেউ নেই, তবুও আমি লিখেছি। সোজাগুলো কিন্তু অনেক সময় ইন্টারভিউ মানে মুহূর্তে, সেই সঠিক মুহূর্তে কিন্তু একদম ভুলে যায় প্র্যাকটিস না থাকলে, সেজন্য কিন্তু সোজাগুলোকে ধরেই প্র্যাকটিস করতে হবে। দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এটা ফুল ফর্ম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। নেক্সট কোশ্চেন POA এর ফুল ফর্ম কি? POA এর ফুল ফর্মটা হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। ঠিক আছে, এটা কিন্তু 1992 সালে নেওয়া হয়েছিল, প্রোগ্রাম অফ অ্যাকশন। নেক্সট কোশ্চেন SIS। এটা কিন্তু যারা প্রাইমারি টিচার হবে তাদেরকে টিচার হওয়ার পরে প্রতিনিয়ত এটা শুনতে হবে। SIS এর ফুল ফর্ম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল। আর আসলে আমরা যেটাকে SI বলে চিনি, SI সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুল। কিন্তু পুলিশের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, এটা SI বলা হয়, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। এটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ স্কুল। আরও অনেক ফুল ফর্ম আছে যেগুলো আমি তোমাদের কিছু কিছু বলে দিচ্ছি, সবটা লিখিয়ে দেবো, তবু তার মধ্যে কিছু কিছু বলছি ইম্পর্টেন্টগুলো। যেমন ডায়েট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে ডায়েটের ফুল ফর্ম। আর একটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, DPEP, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। নেক্সট আছে হচ্ছে NCTE। NCTE এর ফুল ফর্ম কি? NCTE এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আর একটা ফুল ফর্ম হচ্ছে NCF, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক। তোমাদের কিন্তু এটা একটা বড় ভাইটাল একটা জায়গা NCFটা, যেটা একটু ডিটেলসে বলা প্রয়োজন আছে। এর জন্য কিন্তু আমি একটু ভালো বড় দেখে একটা ক্লাস আনতে হবে আমাকে পুরোটা বোঝানোর জন্য। তোমরা অবশ্যই পেয়ে যাবে NCF এর যে ক্লাসটা। তোমরা আমাকে যদি একটু ভালো মোটিভেশন দাও, একটু ভালো করে শেয়ার করো, বা তোমরা দেখো ভিডিওগুলোকে কমেন্ট করো, তাহলে আমি উৎসাহ পাই। তোমাদের আগেও বলেছি, তোমরা এই ক্লাসটা দেখার পরে তোমাদের যার যেরকম রেসপন্স সেই অনুযায়ী ক্লাস আনবো। আর টেটের ফুল ফর্ম তো প্রত্যেকের জানা, এটা টিচার এলিজিবিলিটি টেস্ট। তোমরা আরও যেগুলো বাকি থাকলো, আরও প্রচুর ফুল ফর্ম আছে ইম্পর্টেন্টগুলো, আমি আরেকটা ক্লাসে করাবো। একটা ক্লাসে সমস্তটা সম্ভব নয়, তোমরা এইভাবে আস্তে আস্তে রেডি করো। আজকে তাহলে এই পর্যন্ত।